তিলকতম বর্ষে জঙ্গিপুর সাব কমিটির তরফ থেকে দেশের বিভিন্ন স্টেটের 9 জন সুইমার তাদেরকে আমরা সংবর্ধিত করলাম। আরজি কল কাণ্ডে যে আমাদের বোন পল্লবিনী, আমাদের তিলকতমা, নৃশংসভাবে অত্যাচারে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি এবং তার স্মৃতির উদ্দেশ্যের জন্য আমরা বহিরাগত শিল্পী সমন্বয়ে যে গানের অনুষ্ঠানটা করি সেটা আমরা এবারে করিনি। সুইমার এসছে বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিদেশ থেকে বাংলাদেশ থেকে 4 জন আসার কথা ছিল, আর্জেন্টিনা থেকে 2 জন আসার কথা ছিল এবং মালয়েশিয়া থেকে 2 জন আসার কথা ছিল। বাংলাদেশে গণ্ডগোলের জন্য তারা ভিসার গণ্ডগোল হচ্ছে, ভিসা পায়নি, সেজন্য আসতে পারেনি এবং বিদেশে আজকে দেশের এই অস্থিরতার পরিবেশের জন্য তারাও ভিসা বাতিল করেছে, তারা আসতে পারেনি, তারা দুঃখ প্রকাশ করেছে। আগামী দিনে তারা আসার ইচ্ছা প্রকাশ করেছে, এবার আসেন। আমি বিকাশ নন্দ, মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন জঙ্গিপুর সাব কমিটির কনভেনার। দুবারই প্রথম হয়েছে, যদিও এটা এম থাকে না আমার, যদি সেকেন্ড টাইম আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে, টাইম বেটার হয়নি সেদিকে একটা দুঃখ আছে, কিন্তু আলটিমেটলি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে। আমার ফার্স্ট হয়েছে, ভালোই লাগছে। আর আমাদের ক্যাম্প থেকেই 19-এও ফার্স্ট হয়েছে ছেলেদের, 19-এ মেয়েদেরও ফার্স্ট হয়েছে, সেই সূত্রে আরোই ভালো লাগছে। আজকে 10 ঘন্টা 45 মিনিট। অনেক বিদেশি না, কোনো বিদেশি আসেনি, সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি। বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমার অনেক বন্ধু আসেনি, সেটা অনেকটাই খারাপ লাগছে। তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না, জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্য আমি বলছি। স্টার্টিং টু এন্ডিং আমার এই এক্সাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে, মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিটেট করা হয়, তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিটেট করা হয়, দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিটেট করে স্টার্ট করানো হয়। স্টার্টটাও হয় একটা বোটের, মানে নদীর মাঝখানে একটা বোট থেকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো। আমরা শুরু করেছি 5টা নাগাদ। আমার নাম প্রত্যয় ভট্টাচার্য, আমি বর্ধমান থেকে আসছি। আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ দীক্ষিত কলেজে, কলকাতা। ধন্যবাদ সবার চেয়ে বেশি দেবো আমি আমার কোচকে, আমার মা বাবাকে। আজকে যদি বলতে পারি, আমার লাইফ গার্ড যিনি ছিলেন ঈশান দা, প্রচণ্ড হেল্প করেছেন আমার এই ফার্স্টে ঢোকার ইয়েতে। আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে। আমার বন্ধু বান্ধবদেরও আমি ধন্যবাদ জানাবো, আমার মনে হয় তাদেরও হাত আছে। খুবই ভালো লাগছে। ব্যারাকপুর না, আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছে। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই। তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আগের বছর তো নেমেছিলাম 19-এ, সেকেন্ড হয়েছে। না, এটা ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এবছর হতে হবে। আমি ব্যারাকপুর থেকে এসেছি, বিশাখা ঘাট, 19 মিনিট। আমি এই দ্বিতীয়বার নাম দিলাম, আগেরবারও প্রথম হয়েছিল, এই নিয়ে আমি সেকেন্ড বার ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমার বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমরা দিনে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমরা সুভাষ সরব বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরব সুইমিং পুলের খেলি।
ওইখানে আমরা প্র্যাকটিস করি। আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল, আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয়। ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো। হ্যাঁ ভবিষ্যতে পরের বছর করার আমার টার্গেট আছে যে 81 কিলোমিটার করবো। ফার্স্ট হয়েছি, আগের বছরও ফার্স্ট হয়েছি না, এবারও ফার্স্ট হয়েছি। গৌরব কাবেরী। আমার বাড়ি কলকাতা লেক টাউনে। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই